আল্লাহ নবীজি বিশ্ব নবীজি ডাক দিয়ে আমাদের আরম্ভ করে দিয়েছেন, হে আমার সাহাবারা, আমার মালিক ইবনে মালিক আসলামী আমার নিকট আসিয়া নিজের জিনার কবর, নিজের জিনার সংবাদ আমার নিকট আসিয়া দিল রে। এবং আমি চারবার তার মুখ থেকে এই কথার স্বীকৃতি নিলাম। চারবার স্বীকৃতি নেওয়ার পরই এখন আমি তোমাদেরকে অর্ডার করে দিলাম, আমার ওই সাহাবীকে তোমরা শাস্তি দাও, আমার সাহাবীকে জিনার জন্য শাস্তি দাও। কুরআনের পরিষ্কার আইন হলো, যদি কোন বিবাহিত পুরুষ অথবা বিবাহিত কোন মহিলা জিনা করে তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে পাথর দিয়ে রজম মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করা। আমার ভাই ও বন্ধুরা, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা ওই আমার মাইকে আসলে পাথর মারা আরম্ভ করে দাও। আল্লাহ রাসূলের নির্দেশে তারা পাথর মারা আরম্ভ করে দিয়েছে। মাইজ ইবনে মালিক আসলকে পাথর মারতে 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 একটা পর্যায়ে তিনি অসহ্য হয়ে গেলেন। মাইজ ইবনে মালিক আসলমি অসহ্য হইয়া পাহাড়ের দিকে দৌড়াইয়া গেলেন। পাহাড়ের দিকে যখন দৌড়াইয়া গেলেন, সাহাবায়ে কেরামরাও পিছু পিছু যান। এইরকম ভাবে পিছু পিছু দেখতে দেখতে একটা পর্যায়ে মাইজ ইবনে মালিক আসলকে তারা দুনিয়া থেকে বিদায় করে ফেললেন। নবীর দরবারে আসিয়া ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মাইজ ইবনে মালিক আসলকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। দুনিয়া থেকে মাইজ ইবনে মালিক আসলকে আমরা উঠিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল এই সংবাদ শোনার পরে ওনার চক্ষু দিয়া পানি জোর জোর করে পড়তেছে। তারা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মাইজ ইবনে মালিক আসলমি পাথর রজম সহ্য করতে না পারিয়া পাহাড়ের দিকে দৌড় মারছিল। নবীজি আমরা ওপরে পাহাড়ের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া তাতে আমরা পাথর দিয়ে মানে দুনিয়া থেকে বিদায় করেছিলাম। আল্লাহ নবীজি বিশ্ব নবীজি এই সংবাদ শোনার পরে চক্ষু দিকে পানিগুলো পড়তেছে, দাড়িগুলো ভিজে যায়। আল্লাহ নবীজি কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কিসের জন্য কান্নাকাটি করেন? আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, আমি কেন কাঁদি তোমরা জানো না। আমার কাদের কারণগুলো এই মুহূর্তে আমার নিকট সংবাদ এসেছি, আমার নিকট এই মুহূর্তে খবর এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার মাইজ ইবনে মালিক আসলমি আল্লাহর নিকট তওবা করেছে। আল্লাহর নিকট তওবা করিয়া খালিস নিয়তে খাঁটি তওবা করেছি। আমি আমার মাইজ ইবনে মালিক আসলমির তওবাকে কবুল মঞ্জুর করেছি। আমার মাইজ ইবনে মালিক আসলমির তওবাকে আমি গ্রহণ করে নিয়েছি। আমার মাইজ ইবনে মালিক আসলমির তওবার পাল্লা যদি এক জায়গায় রাখা হোক আর तमाम দুনিয়ার সব মানুষের তওবাকে যদি অন্য পাল্লায় রাখা হয়, তাহলে আমার মাইজ ইবনে মালিক আসলমির তওবার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ মাইজ ইবনে মালিক আসলমকে ক্ষমা করে দিয়েছেন।